বাড়িতে কেউ আছেন? কেন, কি দরকার? কিছু খাবার দিবেন মা? সারা দিন কিছু খাইনি, কিছু খাবার দিবেন? ঘরে কোনো খাবার নেই, আপনি এখন আসতে পারেন। কাকিমা, এই নিন 10 টাকা। আপনাকে দেখে ক্ষুধার্ত মনে হচ্ছে। বাবা, তুমি ছোট মানুষ, আমি তো তোমার কাছে টাকা চাইনি, তুমি এটা রেখে দাও বাবা, কিছু কিনে খেও। আমাকে মা টিফিন বাটি করে খাবার দিয়ে দিয়েছে, টাকা দিয়ে আপনি খাবার কিনে খাবেন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আজকে সকালে কিছু খাওনি? না বাবা, একা মানুষ, আমার তো আর রোজগার করার কেউ নেই। তোমার ছেলে কি তোমার খোঁজ খবর রাখে না? আজ 20 বছর হয়ে গেল, সে কোনো যোগাযোগ করেনি। শুনেছি শহরে বিয়ে শাদি করে বউ ছেলে মেয়ে নিয়ে থাকে। একা থাকতে তোমার ভয় লাগে না? আমি আর বাঁচবই কতদিন, যে ভয় পাবো? আমার কাছে একটা বুদ্ধি আছে, বলবো? বলো দেখি শুনি, কি বুদ্ধি? তুমি ঘরের চালের উপর চাল কুমড়ো চাষ করো, এতে তোমার সংসার যেমন চলবে, অপরদিকে বাজারে বিক্রি করে টাকা উপার্জন হবে, বুঝলে? আমি এই বয়সে এগুলো কি করে করব? তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আমি বাজার থেকে তোমার জন্য কিছু চাল কুমড়োর বীজ নিয়ে আসবো, বুঝলে? আমার কাছে তো টাকা নেই। টাকা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি বুঝবো সেটা। আমি বিকেলে বাজার থেকে চাল কুমড়োর বীজ নিয়ে আসবো। কে? কে? বীজ নিয়ে আসছো তুমি? হ্যাঁ কাকিমা, আর আমাকে তুমি করে বলবার দরকার নেই, তুই করি বলো, কেমন? আচ্ছা, বীজগুলো দেখি। এই নাও। এগুলো কোথায় লাগাবে জায়গা ঠিক করেছো? হ্যাঁ, ঘরের সাথেই রাস্তার ধারের এই জায়গাটায় লাগাবো। তারপর গাছ বড় হলে কুমড়োর ডগা বেয়ে বেয়ে চালের ওপর উঠে যাবে। আমি মাটি প্রস্তুত করে রেখেছি। ভালো করেছো। আচ্ছা, ভালো। বেশি বেশি চাল কুমড়ো ধরবে তো গাছে? তুমি নিশ্চিন্তে থাকো, দোকানি বলেছে ভালো সুন্দর বীজ দিয়েছে, বুঝলে? তুই যেহেতু এত পরিশ্রম করলি, তাহলে তোর হাত দিয়েই বীজ রোপণ কর তুই। তাই করছি, পানি দিতে হবে নিয়মিত। আচ্ছা, তুই এসে মাঝে মাঝে দেখে যাস। তা তো করবই, আর তুমি বাইরে একটু কম ঘোরাঘুরি করবে, কেমন? আচ্ছা। এই নাও, আমি তোমার জন্য কিছু মুড়ি আর গুড় এনেছি। তাহলে আজকে আমি আসি, কেমন?
কাকিমা, তোমার শরীর কেমন? এই তো বেশ ভালো। তা তোর কি খবর? ভালো ভালো। তা তোমার চাল কুমড়োর গাছ বড় হয়েছে? হ্যাঁ, বড় হয়েছে কি, চাল কুমড়োও ধরেছে। তাই তোকে খবর দিতে যাচ্ছিলাম। হ্যাঁ, বলো কি গো, তা এইগুলো এখন কি করবে? ধরেছে তো অনেকগুলো, এতগুলো তো আর খাওয়া যায় না। ভাবছি প্রতি মঙ্গলবার বিকেল 4টার বাজারে যে বড় হাট বসে সেখানে গিয়ে বিক্রি করব। ঠিক বলেছো কাকিমা, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই হাটে। আজ তো রবিবার, হাট তো পরশুদিন বসবে। আমি তো আর পারি না, তুই যদি একটু কষ্ট করে দিয়ে আসতে পারতি তাহলে খুব উপকার হতো রে বাবা। তোমাকে তো বলেছি, যা লাগবে আমাকে বলবে। তুমি চিন্তা করো না, আমি বাজারটা বাড়িতে রেখে তোমার বাড়িতে যাব, গিয়ে চাল কুমড়োগুলো পেড়ে রেখে আসবো, কেমন? বাঁচালি, তুই আয়, আমি বাড়িতে যাই তাহলে। আচ্ছা। কাকিমা, ও কাকিমা, বাইরে এসো। খোকন, এসে গেছিস? দাঁড়া, আসছি। দেখ কত বড় হয়ে গেছে। এখন বিক্রি না করলে পরে দেখা যাবে নষ্ট হয়ে যাবে। ঠিকই বলেছো কাকিমা। তাহলে কাকিমা, কয়টা চাল কুমড়ো নিয়ে যাব? প্রথম প্রথম 10 পিস নিয়ে যা, দেখ বিক্রি করতে পারিস কিনা। আচ্ছা। হাট থেকে এসে রাতে আমার এখানে খাবার খাবি মঙ্গলবারে। ঠিক আছে। কাকিমা, তোমার বাড়িতে কোনো মই নেই? রান্নাঘরের পাশে দেখ। পেয়েছি। মঙ্গলবার দুপুরের ভাত খেয়েই আমি হাটে চলে যাব, তা না হলে পরে আবার বিক্রি করা যাবে না। সেই ভালো হবে। আচ্ছা, তোমার কাছে কোনো বড় পাত্র বা ব্যাগ নেই, যেটাতে করে কুমড়োগুলো হাটে নিয়ে যাব? আছে, আমি ভিতর থেকে নিয়ে আসছি। এই চাল কুমড়ো নিন, চাল কুমড়ো, কাকিমার চাল কুমড়ো নিয়ে যান, নিয়ে যান, চাল কুমড়ো নিয়ে যান। দাদা, চাল কুমড়ো কি ভালো হবে? হ্যাঁ দাদা, একদম টাটকা, নিয়ে যান, খেয়ে মজা পাবেন। কত টাকা করে পিস চাচ্ছেন আপনি? মাত্র 30 টাকা পিস দাদা। আর একটু কম হবে না? না দাদা, খেয়ে আরাম পাবেন, নিয়ে যান। আচ্ছা, আমাকে একটা দিন। এই নিন 50 টাকা, আমার কাছে খুচরো নেই। এই নিন দাদা চাল কুমড়ো, আর এই যে আপনার বাকি টাকা।
আমাকে 2 পিস দিন দেখি। এই নিন টাকা। এই যে এই নিন। কাকিমা কি ঘুমিয়ে পড়েছো? না, জেগে আছি। তুই ভেতরে আয়, দরজা খোলা আছে। একটু ধাক্কা দে, খুলে যাবে। আজকে সব চাল কুমড়ো বিক্রি হয়ে গেছে। বলিস কি? তা কত টাকা বিক্রি করলি? 300 টাকা কাকিমা। এক কাজ কর, তুই 50 টাকা রাখ, এটা তোর। আর আজকে রাত্রে খেয়ে তারপর যাবি, কেমন? তুমি খেয়েছো কাকিমা? না, তুই আগে খেয়ে নে। তুমিও আমার সাথে খেয়ে নাও। কি রান্না করেছো কাকিমা? চাল কুমড়ো রান্না করেছি, খেয়ে বল দেখি কেমন হয়েছে। বেশ ভালো খেতে হয়েছে। হুম হুম, তোমার হাতের চাল কুমড়োর তরকারির জবাব নেই গো। হুম হুম হুম। বাড়িয়ে বলছিস তুই? না কাকিমা, সত্যি বলছি। আচ্ছা আচ্ছা, এখন খেয়ে নে। যাবার সময় একটা চাল কুমড়ো তুই সাথে করে নিয়ে যাস। আচ্ছা গো। তুমি কি কাকিমার চাল কুমড়োর কথা শুনেছ? হ্যাঁ শুনলাম, ঘরের চালের ওপর গাছ দিয়ে ভালো ফলন হয়েছে শুনলাম। আগে তো 3 বেলা ঠিকমতো খেতেও পারতেন না। আমি ভাবছি যে কাকিমার ওখানে গিয়ে জেনে আসবো কিভাবে চাল কুমড়ো চাষ করেন। তুমি কবে যাবে গো? আমাকে একটু জানিও তো, আমিও ভাবছি গাছ লাগাবো। আগামীকাল সকালে যাব। যাবার সময় আমাকে ডাক দিও। আচ্ছা। কাকিমা বাড়িতে আছেন? কে? আমি পারুল। হ্যাঁ কাকিমা, আপনার চাল কুমড়োর কথা শুনে দেখতে আসলাম। ভাবছি আমরাও চাল কুমড়োর গাছ লাগাবো, তাই জানতে এলাম। ভালো করেছো। প্রথমে যেখানে লাগাবে সেখানটার জায়গা ভালো করে পরিষ্কার রাখবে, যাতে সূর্যের আলো গাছে লাগে। নিয়মিত গাছে পানি দিবে, আর কিছু করা লাগবে না। অনেক উপকার করলেন কাকিমা, তাহলে আমরা আসি। একা আমার পক্ষে সব কিছু সম্ভব হতো না, যদি না খোকন আমার পাশে থাকতো। সত্যি কাকিমা, ছেলেটা খুব ভালো আর সৎ। মানুষের উপকার করে বেড়ায় নিঃস্বার্থভাবে। সৃষ্টিকর্তা যেন সব সময় ওর সহায় থাকেন। তাই যেন হয়। দাঁড়াও, তোমরা একটা করে চাল কুমড়ো নিয়ে যাও, রান্না করে খাবে। না থাক কাকিমা, আপনি গরিব মানুষ, বাজারে বিক্রি করবেন। আরে নিয়ে যাও নিয়ে যাও, আমি খুশি মনে দিয়েছি।
দেখো কাকিমা, কাকে নিয়ে এসেছি। কে উনি? উনি তোমার চাল কুমড়ো কিনতে এসেছেন। তোমার সবগুলো চাল কুমড়ো উনি কিনে নেবেন। আপনার চাল কুমড়োর সুনাম আমি শুনেছি। আমি সবগুলো চাল কুমড়ো নিতে চাই। কত করে পিস নেবেন? আপনি যখন সবগুলো নিবেন তখন আপনি 25 টাকা পিস দিবেন। আচ্ছা ঠিক আছে, তাই দেব। টাকাটা কোনো ব্যাপার না, বাজারে আপনার চাল কুমড়োর চাহিদা ব্যাপক। আজ কি রান্না করেছো কাকিমা? ছোট ছোট দেশি আলু দিয়ে কুচো চিংড়ি আর চাল কুমড়া সরিষা বাটা দিয়ে ভাজা। বাজারে গিয়েছিলে বুঝি? না রে, রাস্তা দিয়ে এক জেলে মাছ নিয়ে বাজারে বিক্রি করার জন্য যাচ্ছিল, ওর কাছ থেকেই নিয়েছি। কাকিমা, একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করে। তুমি প্রায়শই আমাকে খেতে ডাকো কেন? কেন রে বাবা, আমার কাছে ভালো লাগে না বুঝি? না না কাকিমা, আমি সে কথা বলতে চাইনি। আমার তো 3 কুলে কেউ নেই রে বাপ, তুই আসলে একটু কথা বলতে পারি। আচ্ছা কাকিমা, বলো। জানিস বাবা, আজ আমার ছেলেটার জন্মদিন। কাকিমা, তুমি আর তোমার ছেলের কথা মনে করো না তো। তোমার ছেলেকে ছাড়াই তুমি বেশ ভালো থাকবে। তাছাড়া আমরা তো আছেই। জানো কাকিমা, তোমার চাল কুমড়োর এখন অনেক সুনাম চারিদিকে। সবাই এখন অপেক্ষা করে কবে মঙ্গলবার আসবে আর কবে তারা হাটে গিয়ে চাল কুমড়ো কিনবে। সবই তো তোর জন্য সম্ভব হয়েছে খোকন। এই 2 মাসে 8 দিন গেলাম হাটে, তাতেই এই অবস্থা। আরো আগে থেকে যদি শুরু করতে পারতে কাকিমা। এই নে, এই 1 জোড়া রূপোর চুড়ি তুই রাখ। বিয়ের পর আমার শ্বশুর মশাই এই 2টা রূপার চুড়ি দিয়ে আমাকে আশীর্বাদ করেছিলেন। যক্ষের ধনের মতো আগলে রেখেছিলাম, ভেবেছিলাম আমার ছেলের বউকে দিব। কি করছো কাকিমা তুমি? এটা তোমার শ্বশুর মশাইয়ের আশীর্বাদ। এখন তুই এটা আমার আশীর্বাদ মনে করে রাখ। বিয়ে করে আমার বৌমার হাতে পরিয়ে দিবি।